হ্যালো স্টুডেন্টস, আগের ক্লাসে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে রকেটের গতি ব্যাখ্যা করে ক্লাস শেষ করেছিলাম। আজকে আমরা গতি সংক্রান্ত কতকগুলো সমীকরণ সম্পর্কে আলোচনা করব। সমীকরণগুলো লিখব এবং সমীকরণগুলো সব প্রমাণ করব। তাহলে আজকে আমরা শুরু করছি। গতি সংক্রান্ত কয়েকটি সমীকরণ। গতি সংক্রান্ত কয়েকটি সমীকরণ। সমীকরণগুলো লেখার আগে সমীকরণের মধ্যে যে সমস্ত প্রতীকগুলো আমরা ব্যবহার করব, সেই প্রতীকগুলো কোন কোন রাশিকে নির্দেশ করে তা লিখে রাখি। তাহলে সমীকরণগুলো বুঝতে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা লিখি যে সমীকরণে ব্যবহৃত প্রতীকগুলি কোন কোন রাশিকে নির্দেশ করে। সমীকরণগুলিতে ব্যবহৃত প্রতীকগুলি দ্বারা নির্দেশিত ভৌত রাশি। যেমন এখানে ব্যবহৃত হবে বড় হাতের ভি, ক্যাপিটাল লেটারে ভি। ভি সমান সমবেগ। ব্যবহৃত হবে ইউ, স্মল ইউ। ইউ সমান প্রাথমিক বেগ। ব্যবহৃত হবে স্মল ভি, ছোট হাতের ভি। ছোট হাতের ভি হলো কোন রাশি? না, অন্তিম বেগ। অন্তিম বেগ। তারপরে ব্যবহৃত হবে এস। এস সমান অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব। তারপরে ব্যবহৃত হবে স্মল এ, ছোট হাতের এ। এ সমান ত্বরণ বা মন্দন। ত্বরণ বা মন্দন। ব্যবহৃত হবে টি। টি সমান সময়। এবার আমরা সমীকরণগুলি তাহলে লিখি। সমীকরণগুলি হলো
সমীকরণগুলি। প্রথম 1 নম্বর হচ্ছে S সমান VT, 2 নম্বর হলো V সমান U প্লাস AT, 3 নম্বর হলো V সমান U মাইনাস AT, 4 নম্বর হলো S সমান UT প্লাস হাফ AT স্কোয়ার। 5 নম্বরে হলো S সমান UT মাইনাস হাফ AT স্কোয়ার। 6 নম্বরে হলো V স্কোয়ার সমান U স্কোয়ার প্লাস 2AS। 7 নম্বরে হলো V স্কোয়ার সমান U স্কোয়ার মাইনাস 2AS। তাহলে আমাদের এই 7টা সমীকরণ, এই 7টা সমীকরণ আমরা পেলাম গতি সংক্রান্ত এই 7টা সমীকরণ। এই সমীকরণগুলো এবার একটা একটা করে গাণিতিকভাবে প্রমাণ করব। তাহলে পরে আমাদের প্রশ্ন হচ্ছে গতি সংক্রান্ত সমীকরণগুলির গাণিতিক প্রমাণ দাও। গতি সংক্রান্ত সমীকরণগুলি গতি সংক্রান্ত সমীকরণগুলির গাণিতিকভাবে প্রমাণ বা গাণিতিক প্রমাণ দাও। গাণিতিক প্রমাণ দাও। এবার আমরা একটা একটা করে প্রমাণ গাণিতিকভাবে করছি। প্রথমটাতে আমরা কি জানি, আমরা অনেক আগে থেকেই জেনে এসেছি যে গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। গতিবেগ বলতে এখানে সমবেগকে বোঝানো হচ্ছে। যখন সমান বেগে একই বেগে যাচ্ছে তখন সেই গতিবেগ, সেই সমবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। সমবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতএব আমরা সমবেগটাকে v ধরেছি প্রতীকের সাহায্যে, এই যে v, তাহলে আমরা লিখতে পারি v সমান অতিক্রান্ত দূরত্বকে কি ধরেছি না s, তাহলে অতিক্রান্ত দূরত্বের জায়গায় লিখলাম s বাই সময়কে আমরা ধরেছি t, তাহলে সময়ের জায়গায় t। তাহলে এখান থেকে কি বলতে পারি, বা s সমান v
টি, এস সমান ভিটি। তাহলে এই 1 নম্বর সূত্রটা গাণিতিকভাবে প্রমাণিত হলো, এস ইকুয়াল টু ভিটি। এবার আমরা 2 সূত্রটা প্রমাণ করব, 2 নম্বর সূত্র, অর্থাৎ ভি সমান ইউ প্লাস এটি। আমরা জানি যে ত্বরণ সমান বেগের বৃদ্ধি বাই সময়, বেগের বৃদ্ধি বাই সময়। অতএব ত্বরণের জায়গায় আমরা লিখছি এ সমান বেগের বৃদ্ধি, ওই চিহ্নগুলোতে লিখেছিলাম প্রাথমিক বেগ ইউ আর অন্তিম বেগ ভি। অন্তিম বেগ যদি ভি হয়, বেড়ে গিয়ে হয় ভি, তাহলে পরে নিশ্চয়ই বেগের বৃদ্ধি হবে ভি মাইনাস ইউ। আগে বেগ ছিল ইউ, পরে বেগে হয়েছে ভি, তাহলে বেগের বৃদ্ধি হলো ভি মাইনাস ইউ। কত সময় হয়েছে না টি সময়। তাহলে ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এটাকে সমাধান করো, বা ভি মাইনাস ইউ সমান এটি, বা ভি সমান ইউ, বাম পক্ষ থেকে ইউটাকে ডান পক্ষে নিয়ে যাচ্ছি, তাহলে ইউ প্লাস এটি। তাহলে 2 নম্বর সূত্রটা আমাদের প্রমাণিত হলো। এবার আমরা 3 নম্বর সূত্রটা প্রমাণ করি। তৃতীয় সূত্রটা মন্দন সমান বেগের হ্রাস বাই সময়, বেগের হ্রাস বাই সময়, বাই বলতে ডিভাইডেড বাই সময়। অতএব মন্দনকেও আমরা এ ধরেছি, তাহলে এ সমান বেগের হ্রাস। প্রথমে ইউ ছিল প্রাথমিক বেগ, তারপর বেগ কমে হয়েছে ভি, তাহলে বেগের হ্রাস কত হলো না ইউ মাইনাস ভি, সময়টা হচ্ছে টি। তাহলে এ সমান ইউ মাইনাস ভি বাই টি, বা এটি সমান ইউ মাইনাস ভি, বা ভিটাকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসি, তাহলে মাইনাস ভি থেকে প্লাস ভি হয়ে গেল, ভি সমান ইউ, এটিটাকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে হয়ে গেল প্লাস এটি থেকে মাইনাস এটি। তাহলে ভি সমান ইউ মাইনাস এটি। 3 নম্বর সমীকরণটা গাণিতিকভাবে প্রমাণিত হলো। এবার আমরা 4 নম্বর সূত্রটা প্রমাণ করব। অর্থাৎ 4 নম্বরটা সূত্র বা সমীকরণটা কি ছিল না এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে 4 নম্বর সূত্র বা 4 নম্বর সমীকরণ। প্রাথমিক বেগ আমরা বলেছি ইউ, একটা বস্তু প্রাথমিক বেগ ইউ নিয়ে চলছে, পরে বেগ তার বেড়ে হয়েছে ভি। এখন টি সময় ধরে বস্তুটা চলেছে, এর ফলে কতটা দূরত্ব যাবে সেই এসটাকে বের করতে হবে। তা আমরা যেহেতু বস্তুটার মধ্যে ত্বরণ আছে, তাই জন্য ক্রমশ বেগ বাড়ছে। তো আমরা যদি ধরি যে বস্তুটা একটা গড় বেগ নিয়ে চলছে, মানে প্রাথমিক বেগ ইউ আর শেষ বেগ ভি, এই দুটো বেগের একটা মাঝামাঝি বেগ, মানে গড় বেগ, একটা গড় বেগ নিয়ে চলছে সব সময়,
তাহলে আমরা গড় বেগটা বের করার পর এস সমান ভিটি সূত্র লিখতে পারবো, সূত্রটা প্রয়োগ করতে পারবো। কেননা ওই গড় বেগটা তো সবসময় একই থাকবে ধরে নেওয়া হচ্ছে, অর্থাৎ গড় বেগটা সমবেগ। তাহলে আমরা প্রথমে গড় বেগটাকে বের করি। গড় বেগ সমান, প্রথমে বেগ ছিল কি ইউ, পরে বেগটা হচ্ছে ভি। তাহলে গড় বেগ কত হলো না, এই দুটোর মাঝামাঝি ইউ প্লাস ভি বাই টু, এই গড় বেগ। যদি ধরা যায় যে এই গড় বেগ নিয়ে বস্তুটা টি সময় ধরে চলছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কি হবে? অতএব অতিক্রান্ত দূরত্ব হবে অতিক্রান্ত দূরত্ব সমান গড় বেগ গণিত সময়। কেননা গড় বেগটা তখন তো সমবেগে কাজ করছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান গড় বেগ গণিত সময়, সেই প্রথম সমীকরণটা আমরা বসাতে পারি। তাহলে অতএব অতিক্রান্ত দূরত্বটাকে এস ধরা হয়েছে, তাহলে এস সমান গড় বেগটা কত হলো ভি ইউ প্লাস ভি বাই টু, ইউ প্লাস ভি বাই টু ইন্টু সময়, সময়টাকে টি ধরেছি আমরা, টি, বা এস সমান, এখন দেখো ভিটা বাড়তে বাড়তে ভি হয়েছে, ইউ থেকে বেগ বেড়ে ভি হয়েছে। তাহলে ভি এর জায়গায় আমরা লিখতে পারি ইউ প্লাস এটি, কারণ বস্তুটা তো ত্বরণ আছে। তাহলে ভি এর জায়গায় আমরা কি লিখলাম, এই সমীকরণটা লিখলাম ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি, লিখি এখানে ইউ প্লাস এটি ডিভাইডেড বাই টু ইন্টু টি, বা এস সমান ইউ প্লাস ইউ টু ইউ প্লাস এটি বাই টু ইন্টু টি, বা এস সমান টু ইউ বাই টু, টু ইউকে টু দিয়ে ভাগ প্লাস এটিকে টু দিয়ে ভাগ প্লাস এটি বাই টু ইন্টু টি, বা এস সমান, এই টু টু ক্যান্সেল হয়ে গেল, ইউকে টি দিয়ে গুণ ইউ টি প্লাস একের দুই এ টিকে টি দিয়ে গুণ, তাহলে একের দুই এ টি স্কোয়ার, তাহলে এস ইজিক্যাল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই 4 নম্বর সমীকরণ গাণিতিকভাবে প্রমাণিত হলো। এবার আমরা 5 নম্বর সমীকরণটা প্রমাণ করব। 5 নম্বর সমীকরণটা একই রকমই হবে, শুধু যেহেতু মন্দন আছে মাইনাস আছে, তাই এখানে ইউ মাইনাস এটি বসালেই হয়ে যাবে, এটাই হবে। তাহলে আমরা লিখি 5 নম্বর সমীকরণে গড় বেগ সমান ইউ প্লাস ভি বাই টি, অতিক্রান্ত দূরত্ব সমান গড় বেগ গণিত সময়। গড় বেগটা এখানে সমবেগের কাজ করছে, তাই সমবেগ ইন্টু সময় বা গড় বেগ ইন্টু সময়। অতএব অতিক্রান্ত দূরত্ব আমরা ধরেছি এস, সমান গড় বেগ হচ্ছে ইউ প্লাস ভি
বাই 2 ইন্টু সময় হচ্ছে টি, বা এস সমান ইউ প্লাস, যেহেতু এখানে মন্দন আছে, বস্তুটার বেগ ইউ থেকে কমতে কমতে ভি হয়েছে, ইউ থেকে বেগটা কমে ভি হয়েছে, তাহলে আমরা ভিটা তো কম, তাহলে ভি থেকে আমরা কি লিখতে পারি না, ইউ প্লাস ভি সমান ইউ মাইনাস এটি, ইউ প্লাস ভি এর জায়গাতে ইউ মাইনাস এটি বাই 2 ইন্টু টি, বা এস সমান 2u মাইনাস এটি বাই 2 ইন্টু টি, বা এস সমান 2u বাই 2 মাইনাস এটি বাই 2 মাল্টিপ্লাই টি, বা এস সমান এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে গেল, ইউ কে টি দিয়ে গুণ, ইউ টি মাইনাস হাফ এটিকে টি দিয়ে গুণ, টিকে টি দিয়ে গুণ করলে টি স্কোয়ার, তাহলে হাফ এ টি স্কোয়ার, তাহলে কি হলো, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার প্রমাণিত হলো। এইবার আমাদের আছে 6 নম্বর প্রমাণ, 6 নম্বর সমীকরণটা প্রমাণ করতে হবে। 6 নম্বর সমীকরণ, 6 নম্বর সমীকরণটা প্রমাণ করার জন্য আমরা ভি সমান ইউ প্লাস এটির সাহায্য নেব। ভি সমান ইউ প্লাস এটি, উভয় পক্ষে বর্গ করে পাই, দুটো পক্ষ কি বর্গ করে দিচ্ছি, উভয় পক্ষে বর্গ করে পাই, কি পাই না, ভি স্কোয়ার সমান ইউ প্লাস এটি এর হোল স্কোয়ার, বা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে ইউ স্কোয়ার প্লাস 2ab, 2a ইউ টি, 2ab প্লাস বি স্কোয়ার মানে এটি এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার টি স্কোয়ার, বা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস, এই দুটো থেকে আমরা এই দুটো টার্ম থেকে 2a কমন নিচ্ছি, 2a কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে ইউটি প্লাস, এইখানে 2 কমন নিলে 1 এর 2 হয়ে যাবে, হাফ, একটা এ কমন গেছে তাহলে একটাই থাকবে এ টি স্কোয়ার, বা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, কারণ আমরা আগেই প্রমাণ করেছি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমান এস, ব্র্যাকেট লিখে দিই, কারণ এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার,
তাহলে 6 নম্বর সমীকরণ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as গাণিতিকভাবে প্রমাণিত হলো। আর একটা আছে 7 নম্বর। 7 নম্বর কোনটা আমরা করি, একই রকম প্রমাণ, শুধুমাত্র চিহ্নটা প্লাস জায়গায় মাইনাস করতে হবে। তাহলে আমরা আগে এইটা প্রমাণ করতে ভি সমান ইউ প্লাস এটি সমীকরণের সাহায্য নিয়েছি, তাহলে এখানে আমরা সাহায্য নেব ভি সমান ইউ মাইনাস এটি। ভি সমান ইউ মাইনাস এটি উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। কি পাই না, ভি স্কোয়ার সমান ইউ মাইনাস এটি এর হোল স্কোয়ার, বা ভি স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান কি না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ার মাইনাস 2a প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার, বা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস, এই দুটো টার্ম থেকে আমরা 2a কমন নিচ্ছি, তাহলে 2a কমন নিলাম, এখানে পড়ে থাকলো ইউটি, যেহেতু মাইনাস কমন গেছে তাই জন্য এই প্লাসটা বিপরীত চিহ্ন হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস এ টি স্কোয়ার, বা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as ব্র্যাকেট লিখে দিই, কারণ এস সমান আমরা জানি ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার, এস সমান ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ারের জায়গাতে এস বসিয়ে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। এবার এই সমীকরণগুলো দিয়ে পরীক্ষাতে দু একটা অঙ্ক আসে, মানে গাণিতিক প্রশ্ন সমাধান করতে দেয়। আমরা দু একটা গাণিতিক প্রশ্নের সমাধান করি। প্রথম একটা প্রশ্ন লিখছি, একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড 5 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। 3 সেকেন্ড পরে 3 সেকেন্ড পরে তার বেগ বেড়ে হলো 3 সেকেন্ড পরে তার বেগ বেড়ে হলো 18 মিটার পার সেকেন্ড। তাহলে
তাহলে ওই বস্তুর ত্বরণ কত? তাহলে ওই বস্তুর ত্বরণ কত? এখন দেখো এই প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে না, 5 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, মানে প্রাথমিক বেগ 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সময় দেওয়া আছে 3 সেকেন্ড, পরে তার বেগ বেড়ে হলো 18 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ বেড়ে যেটা হয় সেটা অন্তিম বেগ, শেষ বেগ। তাহলে অন্তিম বেগটা দেওয়া আছে, অর্থাৎ ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, সময় টিও দেওয়া আছে। বার করতে হবে কি না ত্বরণ। ত্বরণটাকে আমরা কি প্রতীক দিয়ে জানি না, এ দিয়ে। তাহলে এ বার করতে হবে। তাহলে ইউ, ভি, টি আর এ, এগুলোর মধ্যে সম্পর্ক কি না, ভি সমান ইউ প্লাস এটি। এখন ভি সমান ইউ প্লাস এটি লিখবো না ইউ মাইনাস এটি লিখবো, সেটা তো আমরা ত্বরণ না মন্দন সেটা বুঝিয়ে লিখবো। যেহেতু এখানে ত্বরণ বলা আছে, ত্বরণ কত, তাহলে বেগ বাড়ছে, তাহলে প্লাসের সূত্রটাই হবে, অর্থাৎ ভি সমান ইউ প্লাস এটি সূত্রটাই প্রয়োগ করতে হবে। তাহলে আমরা লিখি উত্তরটা যে ভি সমান ইউ প্লাস এটি। এখানে ভি সমান অন্তিম বেগ, অন্তিম বেগ সমান কত দেওয়া আছে না, অন্তিম বেগ হচ্ছে 18 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হলো 18 মিটার পার সেকেন্ড। ডি, ইউটা কি না, ইউটা হলো প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ কত দিয়েছে, প্রথমে কত বেগ নিয়ে চলছিল না 5 মিটার পার সেকেন্ড। তাহলে প্রাথমিক বেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, টিটা কত, এখানে টি হচ্ছে, তারপর ইউ পর কি এ আছে, এ, এটা কি না, এটা সমান ত্বরণ, এ সমান ত্বরণ সমান কত, ত্বরণটাই বের করতে হবে। আর টি, টিটা কি না, টিটা হচ্ছে সময়, টি সমান সময় সমান এই যে 3 সেকেন্ড, 3 সেকেন্ড। তাহলে আমরা এই মানগুলো বসিয়ে দিই, ভি এর জায়গায় কি বসাবো, অতএব ভি এর জায়গায় বসাবো 18, 18 সমান ইউ, ইউ এর জায়গায় হচ্ছে 5 প্লাস এটা বের করতে হবে, এ থাকলো, টি এর মান হচ্ছে 3, তাহলে টি এর জায়গায় বসালাম 3, বা এ কে 3 দিয়ে গুণ করলে 3a মাইনাস 3a সমান 5, 5টা এখানে ছিল, এই প্লাস 3 এটা বাঁ দিকে নিয়ে এলাম, সেটা মাইনাস 3 হলো, আর 18টাকে সাইড চেঞ্জ করলে প্লাস 18 থেকে মাইনাস 18 হয়ে গেল, মাইনাস 18, বা মাইনাস 3a সমান মাইনাস 13, উভয় পক্ষে মাইনাস কেটে গেল, তাহলে বা এ সমান 13/3, এ সমান 13/3। তাহলে অতএব নির্ণেয় ত্বরণ,
নির্ণেয় ত্বরণ হলো 13/3 মিটার পার সেকেন্ডে স্কয়ার। কেননা আমরা জানি এসআই পদ্ধতিতে ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে আমাদেরকে এখানে মিটার পার সেকেন্ড স্কয়ার একক লিখতে হবে। তাহলে এটাই হলো উত্তর। নির্ণেয় ত্বরণ সমান হলো 13/3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইরকম গাণিতিক প্রশ্ন আরও আমাদের আলোচনা করতে হবে এবং সমাধান করতে হবে। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত রইল। পরের দিন ক্লাসে আমরা এই সমীকরণগুলো দিয়ে আরও গাণিতিক প্রশ্নের সমাধান করব। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হলো।